প্যাচার দ্বীপ কক্সবাজার উপকূলের একটি গ্রাম। সকাল থেকেই রটে যায় কয়েক তরুণের উধাও হওয়ার খবর। ভাই একটু কথা বলি না। না কেন? প্রয়োজন নাই। কোথায় গিয়েছে, কেন গিয়েছে অনেকে জানলেও প্রথমে কেউই তা স্বীকার করতে চাইছিল না। কে নিয়ে গেছে এটা? আবুল হোসেন। আবুল হোসেন। এর বাসা কোথায়? বাসা হচ্ছে ওইখানে ভিতরে? ওই নাইকেল বাগানের ভিতরে। মায়ানমার লোক। হ্যাঁ, মায়ানমার লোক। মায়ানমার উনি লোক। হচ্ছে দালালের মতন বলে। আজকে লোক নিয়ে গেছে 3 জন, উনি তো নিয়ে গেছে। মালয়েশিয়া যাবার কথা বলে বাড়ি ছাড়েননি তিনজনের কেউই। কক্সবাজারে পৌঁছে বদিউল তার বাবাকে ফোন করে জানায় আজ সে মালয়েশিয়া যাচ্ছে। হ্যাঁ, বদিউল আলমের বাড়ি। কই উনি? কোথায়? এটারা এখন কক্সবাজার গেছে। কেন? ওই তারা হয়তো বিদেশে যাইবে বলে কাম ব্যবস্থা করিব লাগিয়ে দেশত কাম খরচ কিছু নাই। ওই মালয়েশিয়া যাওয়ার জন্য? মালয়েশিয়ার যাবে। উত্তাল সমুদ্র পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন অনেকেই। গেল সপ্তাহ 135 জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির পর সাঁতরে ফিরে আসতে পেরেছে মাত্র 5 জন। তারপরও ঝুঁকিপূর্ণ এই পথে মালয়েশিয়া যেতে কেউ কেউ এতটাই বেপরোয়া যে ট্রলার ছাড়ার খবর শুনলেই গিয়ে হাজির হন সেখানে। এখান থেকে উঠতে চাইছিলাম আমাদের এলাকা প্যাচার দ্বীপ থেকে, আরেকবার গেছিলাম টেকনাফ। একবার রেজুখাল দিয়ে আরেকবার টেকনাফ। কিন্তু দুইবারে একবারও নৌকায় উঠতে পারেন না, উঠতে পারেন। কেন উঠতে পারেন নাই? ওই যে টাকা ছাড়া ওরা নৌকাতে উঠতে দেয় না। গ্রামের পরে গ্রাম ভাঙে দিতেছে, সমুদ্রের পানি এসে গ্রাম বাড়ি সব উঠা দিতেছে। এই জন্য মানুষ যে ইনকাম নাই, কোনো একটা সুযোগ নাই, এই জন্য মানুষ বেশিরভাগ মালয়েশিয়া যাবার জন্য মানে চেষ্টা করতেছে। আমার এলাকার 2 জন ছেলে টেকনাফে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে মালয়েশিয়া যাওয়ার প্রাককালে। পুলিশ তাদেরকে অলরেডি কোর্টে চালান দিয়েছে। সেখান থেকে তারা জামিনে বেরিয়ে আসার পর দিনেই আর রাত্রে বউর সাথে না ঘুমিয়ে ওই রাতে আবার দালাল চক্রের সাথে যোগসাজশে আবার ওরা ওই সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য ওরা আবার বাড়ি থেকে চলে গেছে। সমুদ্রের অবৈধ এই পথ ধরে মালয়েশিয়া যেতে পাসপোর্ট ভিসার বালাই নেই। ভাগ্য ভালো থাকলে 10-12 দিনে গন্তব্যে পৌঁছানো যায়। টাকার বিনিময়ে বিপজ্জনক এই যাত্রার সব আয়োজন করে দেয় দেশীয় ও আন্তর্জাতিক দালাল চক্র। আমাদের অভিযানের সাকসেস কিন্তু খুব কম, কারণ একেবারে উপকূলে যেখানে আমরা রাস্তা দিয়ে গাড়ি যোগে বা পায়ে হেঁটে টহল দল যে এদেরকে ধরার চেষ্টা করে, কারণ সমুদ্রে থেকে ওই ধরনের কোনো জলযান এবং এক্সপার্ট কিন্তু হ্যান্ড আমাদের নেই যারা সমুদ্র দিয়ে এসে এ ধরনের নৌকাকে চ্যালেঞ্জ করতে পারে। এটা আসলে একটা সামাজিক ব্যাধি আকারে দেখা দিচ্ছে। এটাকে জনগণকে সচেতন করা ছাড়া এই অপরাধ রোধ করা আসলে সম্ভব না। যেহেতু অল্প পয়সা তারা যাওয়ার একটা সুযোগ পাচ্ছে বলে মনে করে, এই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা এই পথে পাড়ি দেওয়ার চেষ্টা করে। টেকনাফ সমুদ্রপথ দিয়ে মানব পাচার নিরাপদ রুটে পরিণত হয়েছে। এখানকার ঘাটগুলো থেকে প্রতিদিন কোনো না কোনো ট্রলার এই পথ ধরে মালয়েশিয়ার দিকে ছুটছে। কেউ কেউ দুর্ঘটনার কবলে পড়লেও অনেকেই পৌঁছে যাচ্ছেন স্বপ্নের দেশ মালয়েশিয়ায়। বদরুদ্দোজা বাবু, মাছরাঙ্গা সংবাদ, শাহপরীর দ্বীপ, টেকনাফ।